I love Kyiv. দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজের আদলে কিন্তু একটা লাইটিং করা রয়েছে, যেখানটা আপনারা কিন্তু দাঁড়িয়ে কিন্তু ছবি টবি তুলতে পারবেন। বেশ সুন্দর, কি সুন্দর করে সাজিয়েছে দেখুন জায়গাটা। নমস্কার, প্রত্যেককে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বাগত। বন্ধুরা, আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য। আজকে আমি চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025। চলুন আজকে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো কেমন হয়েছে। প্রতি বছরে না, এই বছরে আমি চলে এসেছি। আর আজকে হলো 7 তারিখ, আর গত 6 তারিখ মানে গতকাল এটার উদ্বোধন হয়েছে, কিন্তু গতকাল ভালোভাবে সাজায়নি, তাই আজকে আমি এসেছি এটা দেখতে। চলুন, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, গেটটা কি সুন্দর সাজানো হয়েছে দেখুন। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এখন আছি নন্দন চত্বরে। দেখুন ঢুকেই কি সুন্দর কিন্তু সাজানো রয়েছে। এই ডান দিকের ওয়ালটা পুরো মনে হচ্ছে বাড়ির ওয়াল, কি সুন্দর দেখুন। আর এ পাশে বিভিন্ন কাট আউট দেওয়া রয়েছে। অসাধারণ কিন্তু এই জায়গাটা সাজিয়েছে। আর এখানটা লেখা রয়েছে কিভ 31। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা কিন্তু এখানে ট্যাবলো টাইপের করা রয়েছে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বিভিন্ন ইনফরমেশান এবং কোথায় কি এদের হোটেল রয়েছে সেগুলো কিন্তু এখানে টোটাল ইনফরমেশানটা পাবেন, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা এলইডি স্ক্রিন দেওয়া রয়েছে। আর এখানে লেখা রয়েছে ক্যালকাটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিভিন্ন রকম ছবি কিন্তু দেওয়া রয়েছে। বিভিন্ন সিনেমা কিন্তু ছবি, ছোট ছোট কাট আউটগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। বন্ধুরা, এখানে কিন্তু নন্দন যেখানটা রয়েছে এখানে সিনেমা দেখায়। এরপর আপনাদেরকে বাদিক দিয়ে ঘুরে দেখাচ্ছি। গত বছরে এসেছিলাম, এবছরও এসেছি, আশা করছি প্রতি বছর আসবো। চলুন আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। কিছু জায়গা দেখুন সেলফি জোন করা রয়েছে। চলচ্চিত্র মেলার বিশ্ব দেখুন, আঙুলের মাঝে কিন্তু চোখকে একটা আঁকা রয়েছে, খুব সুন্দর। এই জায়গাটা কিন্তু সেলফি জোন। কালকে কিন্তু এই জায়গাটা উদ্বোধন হয়ে গেছে কিন্তু। আর এখানে দেখুন শিডিউলটা দেওয়া রয়েছে, কবে কোন আর্টিস্ট আসছেন গান করতে উপস্থিত থাকবেন সেটা কিন্তু এখানে লিস্টে দেওয়া রয়েছে। কালকে কিন্তু অতটা ভালো করে সাজায়নি বলে কালকের দিনটা আমি আসিনি। 6 তারিখে উদ্বোধন হয়ে গেছে আর আজকে হলো 7 তারিখ। এ দেখুন এখানটাও লেখা রয়েছে আই লাভ কিভ। এখানেও কিন্তু একটা সেলফি জোন, ছবি তুলতে পারবেন আপনারা যারা আসছেন, খুব সুন্দর লাগবে কিন্তু বেশ। কি সুন্দর দেখুন স্ট্রিট লাইট দেওয়া রয়েছে। চারিপাশটা কিন্তু এই ফিল্ম ফেস্টিভ্যালের সময় কিন্তু প্রতি বছর খুব সুন্দর সেজে ওঠে। অবশ্যই আপনারা একবার করে ভিজিট করবেন। 13 তারিখ অবধি কিন্তু এখানে বিভিন্ন প্রোগ্রাম, সিনেমা বিভিন্ন দেশে দেখানো হবে। দেখতে পাচ্ছেন আরও একটা কিন্তু সেলফি জোন রয়েছে। বিভিন্ন এরকম সেলফি জোন পাবেন কিন্তু এখানে। এটা কিন্তু গাছ দিয়ে তৈরি। আজকে দ্বিতীয় দিনে কিন্তু বেশ ভালো ভিড় দেখতে পাচ্ছি আমরা। এখানেও দেখতে পাচ্ছেন উত্তম সুচিত্রার বিভিন্ন রকমের ছবি লাগানো রয়েছে উপরটায়। এখানটা অনুষ্ঠান হচ্ছে দেখুন। দারুণ লাগছে কিন্তু, ঘুরছি, বেশ আনন্দ হচ্ছে।
সিনে আড্ডা যেখানটা লেখা রয়েছে সেখানটা দেখতে পাচ্ছেন। এখানটা কিন্তু গানটা চলছে। চলুন আপনাদেরকে গানটা একটু পরে দেখাচ্ছি, আগে বাইরের দিকটা দৃশ্যগুলো একটু ভালো করে ঘুরে নিই। দ্য শো মাস্ট গো অন। অসাধারণ, দেখুন একটা স্ট্যাচু করা রয়েছে, ছবি তুলছে কিন্তু এইসব জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা সেলফি তুলতে পারবেন। দারুণ। এখানটা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজের আদলে কিন্তু একটা লাইটিং করা রয়েছে, যেখানটা আপনারা কিন্তু দাঁড়িয়ে কিন্তু ছবি টবি তুলতে পারবেন। বেশ সুন্দর কিন্তু লাগছে জায়গাটা। অনেকেই দেখতে পাচ্ছি ভিড় জমিয়েছে ছবি তোলার জন্য। চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই এবং আপনাদেরকে কী কী অনুষ্ঠান চলছে সেটাও কিন্তু দেখাচ্ছি ঘুরে। কি সুন্দর দেখুন, লাইট দিয়ে কিন্তু পাখা করা রয়েছে। ভাইরে দেখলাম না এই নজরে, সব লোকে কয়, সব লোকে কয় লাহালো নাকি এই সংসারে, সব লোকে কয় লাহালো নাকি এই সংসারে। লালার বলে প্রেমের বিরু, লালার বলে প্রেমের বিরু, সব লোকে কয় লাহালো নাকি এই সংসারে। বন্ধুরা এখন ঘুরছি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নন্দনে। ভেতরে কিন্তু বেশ সুন্দর দারুণ সাজিয়েছে। আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাচ্ছে, এ দেখুন এখানে টেলিফোন বুথ করে রয়েছে। এখানে কিন্তু আপনারা ছবি এবং রিলস দুটোই তুলতে পারবেন। এখানটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কিছু বইয়ের স্টল দেওয়া রয়েছে। সেখানে কিন্তু আপনারা কিছু বই এখান থেকে কিনতে পারেন বা দেখতে পারেন। বিভিন্ন কিন্তু বইয়ের স্টল রয়েছে এখানটায়। আর এখানটা কিন্তু খাবারের স্টল করে, যেটা এখনও আপাতত পর্যন্ত বসেনি। এখানটা কিন্তু খাবারের স্টল করে। দেখুন আজকে কিন্তু দ্বিতীয় দিন, 7 তারিখ। আর এখন ঘুরছি নন্দনে। বেশ চারিপাশটায় কিন্তু বেশ সুন্দর কিন্তু সাজিয়ে ফেলেছে। খাবার দাবারের জায়গা এখানটায় পেয়ে যাবেন। সুতরাং আপনারা যদি বিকেলে চলে আসেন, সন্ধে অবধি কিন্তু ভরপুর আনন্দ মজা করতে পারবেন আপনারা অবশ্যই। বেশ ভালো লাগবে জায়গাটা। দেখুন এখানে একটা পানের স্টলও করা আছে। এখানটায় কিন্তু ভেতরে সেই প্রোগ্রামটা হচ্ছিল, সেইটা এখানটায় সিনে আড্ডা। ম্যাক্সিমাম লোকই কীভাবে আসবেন এই জায়গাটায়। নিয়ারেস্ট তাও একবার বলে দিচ্ছি, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন, গেট নাম্বার 2, এটা মনে রাখবেন। নেমেই একদম পাশে কিন্তু। আর যদি আপনারা গাড়িতে বা বাসে আসতে চান তাহলে কিন্তু আপনাদেরকে নামতে হবে এক্সাইড। আর এটা চলবে কিন্তু হচ্ছে 6 তারিখ, মানে গতকাল উদ্বোধন হয়েছে এবং চলবে কিন্তু 13 তারিখ অবধি। সুতরাং আপনারা অবশ্যই 13 তারিখের মধ্যে আসবেন এবং ঘুরে যাবেন। বন্ধুরা এবার আপনাদেরকে এই পাশের জায়গাটা, মানে নন্দন তার পাশের জায়গাটাও একটু ঘুরে দেখাচ্ছি কীরকমভাবে জায়গাটা সাজিয়েছে। দেখুন বেশ বড় বড় কোনো কিন্তু পোস্টার দেওয়া রয়েছে। 6 তারিখ থেকে 13 তারিখ অবধি হচ্ছে। আর বেশ সুন্দর। চলুন আস্তে আস্তে আমরা যাই এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কত বছরে এসেছিলাম, তো এই বছরও গতকাল উদ্বোধন হয়েছে, আজকে এসেছি। দারুণ লাগছে, বেশ সুন্দর জায়গাটা। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানান। এখানেও দেখতে পাচ্ছেন একটা সেলফি জোন রয়েছে।
যেখানে আপনারা ছবি তুলতে পারবেন। কিন্তু দেখতে পাচ্ছেন পে অ্যান্ড ইউজের জায়গা আছে, সুতরাং আপনাদের অসুবিধা হবে না কোনো। একটু পিছনের দিকটা যাই, এখানে অনেকেই কিন্তু গল্পগুজব করছেন বসে। বেশ সুন্দর জায়গাটা। সারা বছরই কিন্তু বিভিন্ন এখানে অনুষ্ঠান প্রোগ্রাম হয়ে থাকে, আর ফিল্ম ফেস্টিভ্যালের সময় তো আরও সুন্দর করে সাজায় জায়গাটা। এই জায়গাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা স্ট্যাচু করে দেওয়া রয়েছে। খুব সুন্দর দেখুন, ফোয়ারা চলছে, এদিকেও খুব সুন্দর ফোয়ারা চলছে, লাইটিং হয়ে রয়েছে। ওইখানটা দেখুন দূরে 42 দেখা যাচ্ছে। ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে 8:30, তাও কিন্তু মানুষের উৎসাহের ঢল এখনও রয়েছে। ওয়াও, কি সুন্দর দেখুন, ফাউন্টেন হচ্ছে, দারুণ লাগছে কিন্তু। আচ্ছা, গগনেন্দ্র শিল্প প্রদর্শনী শালাতে এখানে কিন্তু কিছু প্রদর্শনী চলছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা চাইলে দেখতে পারেন। চলুন একটু আমরা গিয়ে ভেতরে দেখছি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রদর্শনী চলছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। সন্তোষ দত্ত, বন্ধুরা, তো আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025। কেমন লাগলো ভিডিওটা আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ততদিন জয় হিন্দ, বন্দে মাতরম।